বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শীতকালের স্পেশাল পালক পনির। তার জন্য আমি প্রথমেই 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে আমি আমার ইচ্ছা মতো শেপে কেটে দিলাম। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। পনিরগুলোকে আমি নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিয়ে তেলের মধ্যে হালকা ভেজে একটু গরম জল করে তার মধ্যে এটাকে চুবিয়ে রাখবো। গরম জলে লবণ দিচ্ছি না, কারণ পনির যেহেতু অলরেডি লবণ দিয়ে ভেজেছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এভাবে পালক পনির শীতকালে রাত্রিবেলা বা যদি গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে পাওয়া যায়, রাত্রিরে ডিনারটা জাস্ট জমে যাবে। আপনারা অনেকেই অনেক সুন্দর করে বানান। পালং শাকটা আমি আগে থেকেই হালকা একটু ভাপিয়ে বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নেবো। পেস্ট করার সময় শুধুমাত্র আমি 2টো কাঁচা লঙ্কা দেবো, আর আদা কিছু দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। তারপর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে ফোড়ন। সাদা জিরে ফোড়ন দেওয়ার পর আমি এই স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য দেবো হচ্ছে একটু রসুন কুচি। রসুন কুচি ফোড়নটা দেওয়ার পর রসুন কুচিটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে। আপনারা অনেকেই অনেক সুন্দর করে পালক পনিরের রেসিপিটা তৈরি করেন, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। পেঁয়াজটা ভাজা যাওয়ার পর টমেটো দিয়ে ওটাও হালকা ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। দিয়ে সেগুলো খুব ভালো মতো কষিয়ে যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেবো। সেটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিই। ওপরে একটু কস্তুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। এটা আমি রোস্টেড করা নিই, আপনারা চাইলে রোস্টেড করে সেটাও দিতে পারেন। কস্তুরি মেথিটা দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। পালক পনিরের রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি হলে আধ ঘন্টা, তার বেশি সময় লাগে না। পনিরটা দিয়ে নাড়াচাড়া করার পর বেশ অনেকটা ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়েও ধনেপাতাটা একটু মিশিয়ে নিতে হবে। লাস্টে একটু অল্প একটু চিনি দিয়েছি, সেই ভিডিওটা করা হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নেব। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। আর নামানোর গ্যাসের নবটা অফ করে আমি এরকম 2টো বাটারের কিউব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। অবশ্যই বাড়িতে বানাবেন, অনুরোধ রইল। আর আমার ভিডিওটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আমার বাড়িতে তো পালক পনির সবাই ভীষণ পছন্দ করে, আর এটা করাও ভীষণ সহজ। চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।